আজকে আপনাদেরকে একটা ওষুধের বা মেডিসিনের পরিমাণ এবং ডোজটা কতটুকু হবে সেইটা আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো। আমাদের যারা 10-15টা 20টা মুরগি আছে, যাদের বাসায় আমরা সারা বছর দেখতে পাই মুরগিগুলো আছে এবং অসুস্থ হলে আমরা মেডিসিন খাওয়াই, সেই মেডিসিনগুলো আসলে কতটুকু দিব আমরা বরাবর যারা আমরা খামারি আছি আমরা জানি যে 1 লিটার পানিতে 1 গ্রাম অথবা 2 লিটার পানিতে 1 গ্রাম, 1 মিলিতে 1 লিটার পানি দিতে হবে অথবা 1 মিলি ওষুধে 2 লিটার পানি দিতে হবে। এরকম কিন্তু আমরা থিওরিটিক্যাল কিন্তু কথাবার্তা বলি এবং আমরা সেগুলো সাজেস্ট করি এবং সব জায়গায় এই বিষয়টাই সবাই জানে। কিন্তু আপনার 10টা বা 5টা মুরগি আছে, আপনি তো সেখানে 1 লিটার পানি ব্যবহার করতে পারেন না, কারণ 1 লিটার পানিতে খামাখায় ওষুধ দিয়ে নষ্ট করে লাভ নেই। তো আপনাকে তাহলে সঠিক একটা ডোজ এবং পরিমাণটা জানতে হবে। তো আসলে 1 গ্রাম ওষুধ কতটুকু সেটা আমি আপনাদেরকে দেখাবো। এবং বিশেষ করে একটা বিষয়, যখন ওষুধটা লিকুইড হয়, এটা কিন্তু লিকুইড হলে কিন্তু আমাদের একটা সুবিধা কি, এরকম ড্রপার আছে, তারপর হচ্ছে এরকম একটা বালতি আছে ছোট, এটা একটা হতে পারে, আবার সিরিঞ্জ আছে। তো এই লিকুইডের ক্ষেত্রে আমাদের খুব একটা সমস্যা হয় না, কারণ এটা 5 ml। আপনি যদি 1 ml বলেন তাহলে মোটামুটি 1 ml পানি, এইটুকু এখানে লেখাই আছে, এটা কিন্তু লেখাই আছে এখানে 1, তারপর হচ্ছে 2, 3, 4, 5, এই যে লেখা আছে। যতটুকু দরকার ততটুকু আপনি এখান থেকে নিতে পারেন, অথবা যে ড্রপার আছে ড্রপার থেকেও আপনারা এখানে এইভাবে চাপ দিয়ে আপনারা কিন্তু 1 ml, 2 ml বা 1.5 ml বা কতটুকু দরকার সেটা কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন। অথবা যদি এটা থাকে এখানে কিন্তু দাগ দেওয়া আছে, দেখেন আপনি একটু খেয়াল করলে আমি একটু দেখাই দাগটা হচ্ছে আপনার এই যে জায়গায় মোটামুটি কিন্তু এখানে 1 ml, তারপর হচ্ছে আপনার 1.75 টু এভাবে লেখা আছে, হ্যাঁ 1 ml, তারপর হচ্ছে এখানে 2 ml, 3, 5 এভাবে করে লেখা আছে। আপনার যতটুকু দরকার আপনি এখান থেকে কিন্তু নিতে পারেন। তবে সিরিজটা সবচেয়ে ভালো, এখানে স্পষ্ট বোঝা যায়, এখানে মার্কিংগুলো স্পষ্ট বোঝা যায় বলে আপনার দেখা গেছে যে সহজেই আপনি এখান থেকে আপনার পরিমাণ মতো কিন্তু ওষুধ নিতে পারবেন। কিন্তু সেটা যখন আপনার পাউডার হয়, এরকম যদি পাউডার হয় তাহলে সেটা কিন্তু মানে আপনার আন্দাজ বা আনুমানিক বিষয়টা কিন্তু আসে না। এবং কতটুকু এক চিমটিতে কতটুকু বা 1 গ্রাম, যেহেতু আপনার 10টা মুরগি আছে, এখন আমি বললাম যে আপা 1 লিটার পানিতে 1 গ্রাম দিবেন, কিন্তু দরকার নেই তো, খামাখায় 1 গ্রাম নষ্ট করে লাভ নেই। 5টা মুরগি আছে বা 2টা মুরগি আছে, 2 চিমটি দিবেন, একটু পানি নেবেন, একটু বলতে কি 1 পোয়া, অর্ধেক পোয়া, তার একটু নিতে পারেন। এখন দেখা গেছে যে আপনারা এইটুকু জায়গাতে একটু মানে দেখা গেছে 200 ml, এরকম সিরিজে আপনারা 10 ml নিলে মোটামুটি এটা 5 তো 5-10-50 ml কিন্তু হয়ে যাচ্ছে। যদি মনে করেন যে আমি এটা হচ্ছে কত 5 ml না, তাহলে 5 ml যদি হয় তাহলে আপনি 5-10 নিলে 10 ml, তো 10 ml এর সাথে কতটুকু ওষুধ দিবেন, তাহলে অবশ্যই আপনাকে চিমটি হিসেবে ব্যবহার করতে হবে। 1 চিমটি থেকে 2 চিমটি আপনি দিতে পারেন। তো 1 গ্রাম কতটুকু ওষুধ ধরে সেটাই আমরা একটু দেখব, যাতে করে আমাদের একটা আন্দাজ তৈরি হয়, একটা হচ্ছে একটা আনুমানিক একটা ধারণা তৈরি হয়। সেই আনুমানিক বা আন্দাজটা যেন কাছাকাছি লেভেলে থাকে, হয়তো বা একুরেট হবে না, যেন কাছাকাছি লেভেলে থাকে। তো সেটাই আজকে একটু আপনাদের দেখায়। দেখেন এখানে কিন্তু এটা তো স্কুলটা বন্ধ আছে এখন, আচ্ছা অন করলাম, একটু ওয়েট করি আমরা। দেখা গেছে যে এটা 0 দেখাচ্ছে, দেখেন এখন যেহেতু 0 দেখাচ্ছে আমরা যদি এটা দিয়ে দিই, এই দেখেন 1 গ্রাম, এটা হচ্ছে 1 গ্রাম ওষুধ। এখন 1 গ্রাম ওষুধ বলতে কতটুকু, এখন দেখেন একটু আপনারা একটু আন্দাজ করেন, একটা চোখের সামনে একটু আন্দাজ করেন যে আসলে এটা কতটুকু হতে পারে। এই দেখেন একটু জাস্ট সামান্য, এই জায়গাটা একটু খেয়াল করলে আপনারা জিনিসটা ক্লিয়ার হতে পারবেন যে আসলে আমি ভিডিওটা দেখাচ্ছি এই কারণে অনেকেই আমার কাছে জানতে চান যে ভাই আমার মুরগি তো 5টা আছে, ঝিমাচ্ছে, কতটুকু ওষুধ দিব বা কতটুকু পানি দিব। তো যেহেতু 1 লিটার পানি তো আপনি দিতে পারেন না, এই সামান্য ওষুধ মানে জাস্ট একটু আন্দাজটা নিয়ে রাখেন, এইটুকু ওষুধ দিলেই আপনার 1 গ্রাম। এখন এটা দেখি এটা কতটুকু, আমি যেহেতু আগে থেকে রেডি করছিলাম যে কতটুকু করে 1 গ্রাম হতে পারে বা 2 গ্রাম হতে পারে, সেটা একটু দেখায়। এটা দেখেন এটার কিন্তু ডাবল হচ্ছে, এটা কত আসছে এখানে 2 গ্রাম, দেখেন এটা হচ্ছে আপনার 2 গ্রাম ওষুধ। একটু ক্লিয়ার করি, হ্যাঁ এটা মোটামুটি হচ্ছে আপনার এই 2 গ্রাম, এই 2 গ্রাম ওষুধটা কিন্তু মোটামুটি আপনার 10 চিমটির মতো। যদি আমি চিমটি যদি হিসাব করি, দেখেন ক্লিয়ার করি ভিডিওটা,
তো মোটামুটি এই জিনিসটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে কিন্তু কখনোই সমস্যা হবে না। আমি যদি একটু হিসাব করি, 1 গ্রাম ওষুধটা ধরেন যে আমি কয় চিমটি হতে পারে, আচ্ছা এখানেই দিয়ে দিই। এই দেখেন এভাবে 1 চিমটি বলতে, দেখেন 1 চিমটি বলতে জাস্ট এই যে 1 2 3 4 5 6 7 8 এই 10 চিমটি আর কি। মানে ছোট করে যদি আপনার চিমটিটা নেন তাহলে মোটামুটি এখানে 10 কেজির একটা ওজন চলে আসবে। মোটামুটি হচ্ছে এটা আপনার 1 গ্রাম। মোটামুটি এই 1 গ্রামের মধ্যে ওষুধটা হচ্ছে 1 গ্রামের, 0 দেখাচ্ছে। তো মোটামুটি এই ওষুধটা যদি আপনারা দিতে পারেন 1 গ্রামটা, তাহলে মোটামুটি আপনার একটা আন্দাজ হয়ে যাবে। মোটামুটি হচ্ছে এই 1 গ্রাম ওষুধটা যেহেতু এখানে পেপারটা আছে, তাহলে সেই হিসাবে আমি যদি একটু বেশিও যদি দিয়ে দেই, মানে জাস্ট আন্দাজ করার জন্য, চোখের একটা আন্দাজ, মানে আপনারা যেন দেখে বুঝতে পারেন যে হচ্ছে এটা আপনার 1 গ্রাম কতটুকু। এখন এই যে ওষুধটার কথা বললাম, আপনারা যদি কখনো বাসায় 4-5টা বা 10টা মুরগি থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা জাস্ট এক পোয়া পানিতে 2 চিমটির মতো বা 2 চিমটির মতো দিয়ে দিবেন, 1 থেকে 2 চিমটি দিয়ে দিবেন। আর একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যখন আপনার মুরগির সংখ্যা বেশি থাকবে তখন তো আপনার তো সমস্যা হওয়ার কথা না, একটা আন্দাজ তো আপনারা পেয়ে গেলেন। দেখেন এটা হচ্ছে 1 গ্রাম, মোটামুটি একটা 1 গ্রাম, আর 2 গ্রাম হচ্ছে তার ডাবল, এই যে ডাবল। এখন এটা যদি এখন আপনারা বলেন যে ভাই আমার এইরকম ধরনের একটা বালতি আছে, আসলে কতটুকু ধরবে, তখন একটু দেখেন কতটুকু ধরে আমি একটু দেখাই। এটা একটু 0 করি, এটা একটু 0 করে দিই, মোটামুটি হচ্ছে দিয়ে দিই। মোটামুটি এখানে 1 গ্রাম দেখাচ্ছে এটা, ও সরি হ্যাঁ ওটাই ঢালছি। তো দেখেন 1 গ্রাম ওষুধ কতটুকু, তার মানে হচ্ছে মোটামুটি এর তোলানিটা একটু এভাবে করে বাড়ি দিবেন, একটু হালকা করে দেওয়ার পরে এই যে তোলানিটা দেখেন, এই দেখেন কতটুকু যাচ্ছে, এর তোলানিটা দেখেন। এই তোলানিটা দেখলে বুঝতে পারবেন একে তোলার সাথে লেগে আছে, এই ওষুধটা জাস্ট তোলার সাথে লেগে আছে। জাস্ট 1 গ্রাম হচ্ছে তোলার সাথে সমানভাবে লেগে থাকবে, তাহলে বুঝতে পারবেন যে হচ্ছে এটা 1 গ্রাম। অর্থাৎ 1 গ্রামে কিন্তু ধরেন যে আপনার তোলার সাথে লেগে থাকবে, 2 গ্রাম হলে একটু বেশি হবে যদি অল্প মুরগি থাকে তাহলে সেক্ষেত্রে। আর এটা আসলে হয় কি, আমি ক্যামেরাটা 1 হাতে ধরে রেখেছি আর কথা বলছি, তো যার কারণে একটু সমস্যা হচ্ছে আমারও। মোটামুটি এটা যদি আপনারা ফিল আপ করে দেন, মোটামুটি ফিল আপ করে দিলে এটা মোটামুটি আপনার 5 গ্রামের ওষুধ কিন্তু ধরবে, এটাতে 5 গ্রামের ওষুধ ইজিলি ধরবে। আপনারা যদি একটু যদি এই যে এখান থেকে লেখা আছে এখানে এই যে 1 চামচ, আমরা জানি যে 1 চামচ সমান সমান 5 গ্রাম, তো আপনারা এই যে এখানে লেখা আছে 2 চামচ, এই যে এই জায়গাতে লেখা আছে দেখেন, এই যে লেখা আছে 2 চামচ, 1 চামচ, 2 চামচ। তো আপনারা ওই কাজটাই করতে পারেন। 1 চামচে কিন্তু মোটামুটি 5 গ্রাম আমরা হিসাব করি। 1 চামচ বলতে হচ্ছে আপনার যে চা চামচটা আছে যেটাতে আমরা ওষুধ খাই, সেটাতে মোটামুটি 5 গ্রাম ধরবে, মানে ফুল যদি নেন তাহলে 5 গ্রাম। তো সেক্ষেত্রে এটা দিয়ে আপনারা সেটা মাপতে যাবেন না, এটাতে আসলে ওইভাবে সমান করতে পারবেন না। তবে যদি চামচ থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা চামচে মেপে নেবেন, তাহলে দেখবেন যে আপনাদের একুরেট রেটটা চলে আসছে। তো মোটামুটি 2 গ্রাম কিন্তু এই যে আমি দিলাম সেটা 2 গ্রাম। তো এইটুকু মোটামুটি আপনারা একটা ক্যালকুলেশন করতে পারেন এবং আপনার ওষুধকে মানে মুরগিকে ওষুধটা খাওয়াতে পারেন। তো এই ছিল, এটা নিয়ে আসলে অনেকেই প্রশ্ন করছে, অনেকে জানতে চেয়েছেন, আবার অনেকে কিন্তু ভুল পরিমাণ ভুল ডোজটা যখন দিয়ে দেয় তখন কিন্তু
এই সমস্যাটা হয়। আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, আপনারা আপনাদের অসুস্থ মুরগিকে বারবার আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে আপনারা ডোজ কমপ্লিট করবেন, সেটা মারা যাক, সুস্থ থাক, ভালো থাক, আর যেটাই হোক, এটা কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টর হলো আপনার মুরগিকে অবশ্যই সেই নির্দিষ্ট পরিমাণ ডোজ এবং পরিমাণটা আপনাকে দিতেই হবে। না ছাড়া আপনার মুরগিতে অনেক সময় ব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্ট বলা হয় বা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট, এগুলো কিন্তু হয়ে যেতে পারে। তখন কিন্তু দেখবেন যে ওই অ্যান্টিবায়োটিকগুলো আর আপনার ওই মুরগিতে কাজ করবে না। শুধু ওই মুরগিটা না, পরের যে জেনারেশন যে মুরগিটা আসবে সেটাও কাজ করবে না। তারা বুঝতে পারছেন বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ। তো এই জন্য আমি আপনাদেরকে বলি যে যেটাই করবেন, যদি দেখা গেছে যে যদি বলা হয় যে 3 দিনের ডোজ, আসলে রোগের মানে কী রোগ হয়েছে সেটা তীব্রতার উপর কিন্তু নির্ভর করে যে আপনি কতদিন এটা খাওয়াবেন, বা ওষুধের পরিমাণটাও কিন্তু অনেক সময় আমরা বাড়িয়ে দেই বেশি। মানে বিশেষ করে হচ্ছে আপনার যখন রোগের তীব্রতা যখন বেশি হয় তখন তার ডোজটা যেটুকু তার আমরা দ্বিগুণ করতে বলি। যদি 1 গ্রাম হয় তাহলে 2 গ্রাম আমরা দিতে বলি, এবং সেটা কিন্তু 3 দিনের জায়গায় আমরা 7 দিন পর্যন্ত খাওয়াতে বলি। তো যেহেতু পোলট্রি সেক্টরে আমরা সর্বনিম্ন হচ্ছে 3 দিন আপনাকে খাওয়াতেই হবে, সেটা অ্যান্টিবায়োটিক বলেন আর যেটাই বলেন। তারপরে আপনি যদি রোগের তীব্রতার উপর আপনি 5 দিন 7 দিন এরকম একটা ডিউরেশন আপনাকে খাওয়াতে হবে, সেটা সুস্থ হোক আর ভালো হোক। যদি সুস্থ হয়ে যায় তাহলে মিনিমাম 3 দিন, আর যদি অসুস্থ থাকে, খুবই অসুস্থ, তাহলে আপনি 7 দিন পর্যন্ত খাওয়াতে পারেন। আর মাঝারি আকারে যদি অসুস্থ হয় তাহলে দেখা গেছে যে 5 দিন খাওয়ানোর পরে যদি মারাও যায়, অসুস্থটা যদি সুস্থ যদি না হয়, তারপর আপনারা একটা ডোজ কমপ্লিট করবেন। মারা যাওয়ার বিষয়টা মারা যাবেই, স্বাভাবিক, এটা নিয়ে ওরিড হওয়ার কোনো সুযোগ নেই। কারণ প্রত্যেকটা প্রাণী, আপনি তো আপনার জায়গা থেকে তার কম চেষ্টা করেননি, আপনি তো সর্বাত্মক চেষ্টা করছেন, তারপর যদি কোনো কারণে মারা যায়, যেতেই পারে, এটা কোনো অস্বাভাবিক কিছু না। তো সে পর্যন্ত আপনারা একটু ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে একটু জানাবেন।